গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। ছেলে দেখো মশারির ভিতর থেকেই কিন্তু কি করছিল দেখতেই পেলে, উঠে পড়েছে ঘুম থেকে। ছেলেকে হাত মুখ ধুইয়ে দেখো চলে এসেছি বন্ধুরা টিফিন নিয়ে। আর সাবু হঠাৎ করে খাচ্ছি না, না সেরকম কিছু ব্যাপার না। টিফিন অনেক কিছু হয়েছিল কিন্তু আমি সাবুটাই খাচ্ছি, যেহেতু আর কি আগামীকাল শীতলা পুজো গেছিলো, অনেকটা সাবু ভেজানো ছিল, তো সেই কারণে আর কি সাবু খাচ্ছিলাম। তো এই হলো ব্যাপার বন্ধুরা। আর এখন গেছিলাম কি বলতো, গিফট কিনতে। বিয়ে বাড়ি আছে আজকে, তো যেহেতু গিফট কিনতে গেছিলাম, আমার ছেলের জন্য এই যে একটা গাড়ি কেনা হয়েছে আবার, মানে গিফট কিনতে গিয়ে গাড়ি কিনতে হয়েছে। তো চলে আসলাম বন্ধুরা ফাইনালি একদম সন্ধেবেলার দিকে। সন্ধেবেলা নয়, মোটামুটি অনেক রাত্রিতে। দেখো লিফটে করে এখন উঠছি আমরা, এই বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। আর এই যে দেখো আমার মানে কি শাশুড়ির বান্ধবীর ছেলের বিয়ে ছিল, তো চলে এসেছিলাম। এই যে দেখো, তো ফাইনালি কী বলো তো বন্ধুরা, চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। আর বুফে হয়েছিল, স্টার্টারে দেখো অনেক কিছুই ছিল। প্রথমেরটা তোমাদের দেখানো হয়নি, চিকেন কাবাব থেকে পনির থেকে, তারপরে তোমার ফিশ কাবাব থেকে সব ছিল। তো প্রথমের খাবারটা অনেকটাই কিছু খেয়ে ফেলেছিলাম, কী বলবো বন্ধুরা, পেটটা ভরে গেছিলো। তো ফাইনালি দেখো এখন যাবো উপরে খেতে, একটু ছবি টবি তোলা হলো। আর যেহেতু এখন বুফে খাবারটা করেছে, তোমাদের বললাম চলো উপরে গেলে তোমাদের অবশ্যই দেখাবো। এখন আমরা নিচে আছি, আর এই যে আমরা এখন উপরে যাচ্ছি খাবো বলে। তো এই যে দেখো বুফে হয়েছে, বুফেতে খাওয়া হবে। তো ফাইনালি দেখো চলে এসে, আর আইটেমতে এত আইটেম ছিল বন্ধুরা, আমি জাস্ট অবাক আর কি। মানে এত এত আইটেম ছিল, মানে কি থেকে কি খাবো ঠিক বুঝতেই পারছিলাম না। এই দেখো ফার্স্ট ছিল চাইনিজ। চাইনিজ বলতে 7 থেকে 8 রকমের। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমি চাইনিজ স্যালাডটার মধ্যে অনেক কিছু নতুন রকম দেখেছিলাম, তো খেয়েছি। আরও অনেক কিছু খাবার ছিল, তো সেগুলো তোমাদের আর দেখানো হয়নি, যেহেতু ছেলেকে নিয়ে খাচ্ছিলাম। তো যতটুকু যা ভিডিও করেছিলাম, মানে মাটন বিরিয়ানি থেকে চিকেন কষা, মটন কষা থেকে শুরু করে রাইস থেকে মাছের পাতুরি থেকে আইটেম, মানে শুরু করে অনেক অনেক আইটেম হয়েছিল। মানে এতই এতই খাবার আইটেম হয়েছিল যে কি বলবো। তো দেখানোটা অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো। ছেলেকে নিয়ে নিয়ে আর কি খাওয়া হয়েছিল, তো ছেলের জন্য আমি অতটা ভিডিও ঠিক করতে পারিনি। আর যেহেতু বুফে হয়েছিল বন্ধুরা, তো ভিডিওটা আমি ঠিক একটা করতে পারিনি। যেহেতু বসে যদি খাওয়া হতো, আমি তোমাদের প্রত্যেকটা আইটেমই দেখাতাম। আজকে এত এত আইটেম হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, খেয়ে দিয়েই বাড়ি ফিরলাম এখন। আর এখন এসে দেখো জামা কাপড় ছাড়ছি, ভীষণই ক্লান্ত লাগছে বলতে পারো। এখন বাজতে যাচ্ছে প্রায় 12টার মতন। তো যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি নিমন্ত্রণটা পড়েছিল, তো একটু রাত্রির করেই এসেছি। তো